গভীর মনোযোগ আমি সাবজেক্ট দিয়েছি ঈমান এবং আমল। সুবহানাল্লাহ। ঈমান এবং আমল। ঈমান ব্যতীত আমলের দাম নাই, আমল ব্যতীত ঈমানের দাম নাই। গভীর মনোযোগ। আজকে আমাদের মধ্যে থেকে আমল উঠে গেছে, আজকে আমাদের সমাজের নারীর পর্দা উঠে গেছে। কথা বলেন, কথা বলেন। গভীর মনোযোগ। পর্দা নিয়ে কথা কমু, স্বামী স্ত্রীর মহব্বত নিয়ে কথা কমু, ঠিক না? মিলাদুন নবীর শিক্ষা বলো আপনার মা বোনরা পর্দা করবে, মিলাদুন নবীর শিক্ষা বলো নামাজ আদায় করবে, মিলাদুন নবীর শিক্ষা বলো আপনার মিলাদুন নবীর শিক্ষা বলো আমার নবীকে মহব্বত করবে। দেখেন আমার নবীর মহব্বত আনাস বিন মালিকের মধ্যে কি রকম। হাসর ময়দান যে কত কঠিন। বাজার গতকালকে আমি হাদিসটা পড়লাম তিরমিজি শরীফের হাদিস, যে কিতাবটা আপনাদের কাছে আমি এনেছি ইমাম তিরমিজি কিতাবটা লিখেছেন। আজকে এখান থেকে আমি তিনটা মাসালা বলে যাব। একটা হলো কিছুক্ষণ আগে আপনার রবিউল হোসেন জিহাদি সাহেব বলেছে যে মিলাদুন নবীর কথা কোরআনে আছে, অনেকে বলে হাদিসে নাই, হাদিসে নাই। আজকে হাদিস থেকে দেখাবো মিলাদুন নবীর দলিল। আরো জোরে। এমনকি আরেকটা কিতাব এনেছি, যে কিতাবটার নাম হলো দালাইলুন নবুওয়া। এই কিতাব থেকে প্রমাণ দেব আমার নবী আগে সৃষ্টি। আপনারা কি শুনতে রাজি আছেন? আরেকটা দলিল দেয়া যায়নি, আমরা চুম্বন করলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আমরা চুম্বন করে কি করি না? অনেকে বেদাত কয়। কথা বলেন। গভীর মনোযোগ। আগে আলোচনা শুনতে হবে ঈমান কি। ঈমান দেখেন আমার নবী সাহাবী হযরত আনাস বিন মালিক তিনি বলতেছেন আল্লাহস পালি ইয়াউমাল কিয়ামা, প্রত্যেকে মুহাব্বতের সহিত বসুন, দেখবেন আমার নবী দিদার দিয়ে দিবেন। দেখেন আনাস বিন মালিক কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি আমাকে দিদার দিবেন নি? এবার আপনি কি আমাকে শাফাত করবেন নি? আমার নবী কয় আনাস রে, হাসর ময়দানে আমি তোর জন্য শাফাত করব, শুধু তাই নয় আমার গুনাহগার উম্মত যারা আছে তাদের জন্য শাফাত করব। আনাস বিন মালিক কয় নবী গো আপনি তো একবার মাগরিবে যাবেন, একবার মাশরিকে যাবেন, একবার পূর্ব দিকে যাবেন, একবার উত্তর দিকে যাবেন। নবী গো হাসর ময়দানের অবস্থা তো খুব কঠিন হবে। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী কই আম্মানা মাতাতলুবুনি ইনদাসির, তুমি আমাকে প্রথম ফুলসিরাতের কোলে পাইবা। আর জোরে কোন জায়গা? হায় বাজার মধ্যে কত কঠিন। দেখেন আনাস বিন মালিক এই কথা বলার পর আমার নবী কান্না করে দিছে। আনাস কই নবী গো আপনি কেন কান্না করেন? আমি আমার উম্মতের জন্য কান্না করি, আমি আমার উম্মতের জন্য কান্না করি। আমার উম্মত হাসর ময়দানে কিভাবে পার হবে? এবার আনাস বিন মালিক কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো হাসর ময়দানে যদি আপনাকে আমি ফুলসিরাতের কোলে না পাই, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি কোথায় খুঁজবো? আমার নবী কয় আনাস রে, ও আনাস তুই যদি আমাকে ফুলসিরাতের কোলে না পাস তাহলে ইনদাল মিজান, তুই আমাকে মিজানের পাল্লায় পাইবি। আনাস বিন মালিক এই কথা শোনার পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে যদি আমি ফুলসিরাতে না পাই, আপনাকে যদি আমি মিজানের পাল্লা না পাই, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী কয় আনাস রে, তুই আমাকে যদি ফুলসিরাতে না পাস তাহলে মিজানের পাল্লায় খুঁজবি। এবার আমার নবী কয় তুই যদি আমাকে মিজানের পাল্লার মধ্যে না পাস তাহলে তুই আমাকে হাউজে কাউসারের কাছে খুঁজবি। আমরা কি সে হাউজে কাউসার পান করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আমরা কি
পক্ষে না বিপক্ষে, আমার নবীর পক্ষে না বিপক্ষে, মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে, আমার নবীর রওজা জিয়ারত করতে চাই কি চাই না? বলেন ইয়া রাসূলুল্লাহ।